তোমরা কি জানো যে একটা শো অর্গানাইজারকে মেকআপ করাতে কতটা সমস্যা হতে পারে? মানে সমস্যা আর কি না, মানে কতটা আম, সে প্রবলেমে থাকে, মানে যে আর কি তোমার পুরো শোটা অর্গানাইজ করছে, সবাইকে ড্রেস দেওয়া, জুয়েলারি দেওয়া, সব জায়গায় সামলানো, তার তার উপরে মেকআপ করাটা একটু আমার চাপ হয়ে গিয়েছিল। আর আমি যখন দিদির কাছে ফার্স্ট একটা শো করেছিলাম, মানে র্যাম্প শো, তো দিদি আমাকে মডেল এইরকম একটা পোস্টে পেয়েছিলাম যে দিদি এরকম কাজ করছে, তো আমি দিদির ওখানে পার্টিসিপেট করেছিলাম। তো তারপর দিদির আমার মেকআপটা ভালো লেগে দিদি আমাকে বলে যে তুমি আমাকে সাজাও, আর আমি এই শোটা যেহেতু অর্গানাইজ করছি তো আমিও থাকবো ওখানে। তো দেখো দিদির রীতিমতো কল এসে যাচ্ছে। দিদি মাঝখানে এই সময় তো মেকআপ এই কনসিলার দিয়ে ব্লেন্ড করে সেই সময় দিদি চলে গিয়েছিল, দিদির একটা জুয়েলারির বক্স শেষ হয়ে গেছিলো। দেখো মেকআপ করতে করতে দিদি আমাকে বলছে, মানে মুকুটটা দেখো একটু, মানে একটু বেঁকে গিয়েছিল মুকুটটা, তাও দেখো কতটা ভালো লাগছে দিদিকে দেখতে। দিদির বয়ফ্রেন্ড যিনি ছিলেন, ওই দাদাভাই বলছিলেন যে দিদিকে খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমি একটু টাচ আপ করে নিচ্ছিলাম ব্লাশার হাইলাইটার দিয়ে, তো সিঁদুর পরানোর পর কত সুন্দর নাই লাগছে। তো দিদি আমাকে বলছে যে শিবানী আজকে ভাবছে যে আমি কারকে যে মেকআপ করাতে বসেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে দিদিকে মেকআপ করিয়ে। আর এই লুকটা পুরোপুরি একটু আমি কনফিউজ ছিলাম যে কি করব না করব, কিন্তু দেখো তোমরা জানিও কেমন লেগেছে আমার লুক।